হ্যালো অ্যান্ড ওয়েলকাম বেটস বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা নিয়ে চলে এসেছি সংস্কৃত মডেল কোশ্চেন পেপার। সম্পূর্ণ সংস্কৃত মডেল কোশ্চেন পেপার। ইতিমধ্যেই তোমরা জানো যে অন্যান্য আর্টসের সমস্ত বিষয়ের পিডিএফ এবং ভিডিও আকারে শেয়ার করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো ভিডিওগুলি, তাহলে অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো দেখে নিচ্ছি টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার সংস্কৃত, ঠিক আছে? তাহলে সংস্কৃত থেকে কী কী গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেনে রয়েছে দেখে নিচ্ছি। দেখো, এটা ফ্রন্ট পেজ। মডেল কোশ্চেন ওয়ানে দেখো কি রয়েছে। নিম্নলিখিত যে কোনো 5টি উত্তর দাও। হাসবিদ্য কথা গল্পটির উৎস কি? এর রচয়িতাকে? মৃত্যু আসন্ন হলে কি করণীয়? রে চোর কাং বিদং জানাসি, এখানে বক্তাকে প্রত্যুত্তরের চোরটি কি বলেছিল? তারপরে হচ্ছে বনেচরের মতে কে কিং সখা, কেই বা কিং প্রভু? দুর্যোধনের নাম সাম ও দান নীতি কেমন ছিল? মৌজস্য মানধনা পদ দুটির অর্থ কী? তারপর বলা হচ্ছে আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন? তিনি কোথায় যেতে ইচ্ছুক? কোথাও উচ্চারণের সমস্যা হলে তোমরা বলবে, যেহেতু আমি সংস্কৃত শিক্ষক নই, আমি জাস্ট তোমাদের পিডিএফটি শেয়ার করছি, দেখছি, হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি। দেখো, অপেক্ষা পঞ্চবটি কে কাকে বলেছিলেন? তারপরে দেখো, নিম্নলিখিত যে কোনো 5টি উত্তর দাও। স্ত্রীর প্রত্যয় নির্ণয় করো, পদ গঠন করো। তারপর হচ্ছে রুচর্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়? উদাহরণ দাও। তারপরে দেখো, এখানে ডিই রয়েছে, ঠিক আছে, এফ জি এইচ পর্যন্ত। ব্যাস বাক্য সহ সমাস লিখো। পীতাম্বর। দ্বিগু সমাস কাকে বলে? কর্মধারায় সমাস কাকে বলে? অর্থাৎ সমাস থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। 3 দাগে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 কুমার রচয়িতার তের কি বলা হয়েছে? 10 কুমার চরিতের রচয়িতাকে এর বিভাগ দুটির নাম কি কি? বাণভট্টের পিতামাতার নাম কি? তারপরে বলা হচ্ছে নলচম্পুর রচয়িতাকে, এর উচ্ছ্বাস সংখ্যা কত? চরক সংহিতা গল্পটি গ্রন্থটি কটি স্থানে বিভক্ত? প্রথম 2টি স্থানের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2খানি নাটকের নাম লেখো। তারপর বলা হচ্ছে গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন নাটক রচনা করেছিলেন? এর অঙ্ক সংখ্যা কত? বিভাগ ক্ষয়ে দেখো। ভারতচম্পুর বিষয়বস্তু লেখো। তারাপদ ভট্টাচার্য বিরচিত 2টি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিভাগ গয়ে দেখো, চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? যুধিষ্ঠিরের প্রতি বচনের বনেচরের ভাষণের সংক্ষিপ্ত সার লেখো। আত্রেয়ী বন দেবতা সংবাদ, তারপর হচ্ছে পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। আত্রেয়ী বন দেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা আলোচনা করো। তারপরে মডেল কোশ্চেন দ্বিতীয় দেখে নাও। হাস্যবিদ্যা গল্পের রাজার নাম কি? হাস্যবিদ্য কথা গল্পের রাজার নাম কি? তার রাজ্যের নাম কি? তারপরে বলা হচ্ছে তমেব কিং ন বপসি কে বলেছিলেন? হাসবিদ্য কথা গল্পের উপদেশটি কি? তারপরে বলা হয়েছে বনেচর ভাষণম পাঠ্যাংশের উৎস কি? এর রচয়িতাকে? কাদের কেন চারচক্ষু বলা হয়? কে কার শাসন পদ্ধতি জানবার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন? আত্রেয়ী কেন বাল্মীকির আশ্রয় ত্যাগ করেছিলেন? তিনি কোথায় গেছিলেন? সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন? সেখানে তার সহধর্মিণীর রূপে ছিলেন। কে তার সহধর্মিণী রূপে ছিলেন? তারপরে বলা হয়েছে যে কোনো 5টি উত্তর দাও। এক কথায় প্রকাশ করো। আপ্তুং ইচ্ছতি পুনঃ পুনঃ রদিতি প্রত্যয় নিষ্পন্ন করো। তারপরে বলা হয়েছে দেখো, যস্য চ ভাবেন ভাবলক্ষণম ব্যাখ্যা করো। এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন কোন বিভক্তি হয়? কারক বিভক্তি নির্ণয় করো। দেবদত্ত জগত্তত্ত্বায় শতং ধারয়তীতি, ঠিক আছে, অর্থাৎ ধারয়তি। তারপর বলা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব সমাজের 2টি উদাহরণ দাও। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো দেওয়া রয়েছে। তারপরে বলছে হর্ষচরিত কার লেখা? এটি কোন শ্রেণীর গদ্য কাব্য? ভারত চম্পুর রচয়িতাকে? এটি কতগুলি স্তবকে বিভক্ত? রাজা নলের পিতামাতার নাম কি? সুশ্রুত সংহিতার 2জন টিকাকারের নাম লেখো। মনীষীদের জীবনাবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত 2টি দৃশ্যকাব্যের নাম লেখো। সীতানাথ আচার্যের জন্ম কত সালে হয়েছিল? তার রচিত একটি কাব্যের নাম লেখো। বিভাগ খ দেখো কি বলা হয়েছে। দণ্ডির সাহিত্যকৃতির পরিচয় দাও। চরক সংহিতার সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিভাগ গ স্বর্ণ বীজ বপনে কেউ রাজি হননি কেন? তারপরে দেখো বনেচর ভাষণম পাঠ্যাংশের অবলম্বনে দুর্যোধনের
রাজ্য শাসন পদ্ধতির আলোচনা করো। তারপর বলা হয়েছে নারিকেল ফল সমিতং বচ ভার্বেং, উত্তেজি যথার্থ বিচার করো। আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তী চরিত্র আলোচনা করো। তারপর এখানে দেখো প্রতিটি প্রশ্নে 2 মান দেওয়া হয়েছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করছি, ঠিক আছে। 11, 10, 12, 13 পর্যন্ত রয়েছে, দেখে নাও। তারপরে দেখে নাও 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, সোনা চাষের পদ্ধতি কি, চুরি করতে গিয়ে কতজন চোর ধরা পড়েছিল, শুলে চাপিয়েও কতজনকে মারা হলো, সুবর্ণ বীজ বপনকারী শর্ত কী ছিল, মন্ত্রীরা বপনকারী হলেন না কেন, বিচারপতি সোনার বীজ বপন করেননি কেন, তেন বিদ্যা মর্তলোকে তীতস্থু, এখানে কোন বিদ্যার কথা বলা হয়েছে। তারপরে দেখো হাঁসবিদ্য কথা গল্প থেকে চতুর্থ চোর সম্পর্কে কি জানা যায়, এইগুলো দেখো 24, 25 দেখে নাও। হাঁসবিদ্য কথা গল্পের উপদেশটি লেখো, প্রতিটি প্রশ্নের মান 5, দেখে নাও। স্বর্ণবীজ বপনে কেউ রাজি হয়নি কেন, চতুর্থ চোরটি কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল, চতুর্থ চোর কীভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল। হাঁসবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা লেখো, চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, হাঁসবিদ্য কথার বিষয়বস্তু বর্ণনা করো। তারপর রয়েছে বুনেচর ভাষণম পার্ট 1 ইউনিট 2 প্রোস থেকে দেখো কি বলা হয়েছে। বুনেচর ভাষণম পদ্মে বনেচর নিয়োগের কারণ কি, বনেচরকে কে নিযুক্ত করেছিলেন কেন, কিরূপ বাক্য জগতের দুর্লভ, রাজার হৈতৈষীদের আচরণ কিরূপ হবে। তারপর হচ্ছে বনেচর ভাষণং পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে, চারচক্ষু কে, এর অর্থ কী, হিতকর ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কেন, যুধিষ্ঠিরের কাছে বনেচর কেন ক্ষমা করেছিল, ঠিক আছে। তারপরে দেখো ত্রিগণ শব্দের অর্থ কী, কে ত্রিগণের যথাযথ সেবা করেছিল, সমস্ত পদ লেখো। যুধিষ্ঠির বনে চরতি। তারপর বলা হয়েছে মন্দবন্ধু কুৎসিত প্রভুকে, চোরেরা কি সংগ্রহ করে, তাদের কথার সার কী, কিং সখা কিং প্রভু পদ দুটির অর্থ কী, বনেচর কেন এবং কার ছদ্মবেশে দুর্যোধনের রাজ্যে প্রবেশ করেছিল। তারপরে দেখে নাও, আমি তোমাদের দিচ্ছি, স্ক্রল করছি, দেখে নাও 28, 29 কোশ্চেনগুলি। তারপরে দেখো দুর্যোধন কীভাবে যশ বিস্তার করেছেন। তারপরে দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 নম্বরের কোশ্চেনগুলি দেখে নাও এক নজরে। হিতং মনোহারি চ দুর্লভং বচ, ব্যাখ্যা করো। বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা, বরং বিরোধপি সমং মহাত্মভি, ব্যাখ্যা করো। তারপর বলা হচ্ছে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখো। বনেচর উক্ত দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির মধ্যে দিয়ে তার চরিত্র কী কী খুঁজে পেয়েছিলেন বা বৈশিষ্ট্য কী কী খুঁজে পেয়েছিলেন তার সংক্ষিপ্ত আকারে লেখো। তারপরে হচ্ছে আত্রেয়ী বনদেবতা সংবাদ থেকে দেখে নাও কী কী কোশ্চেন রয়েছে, এক নজরে দেখে নাও। এগুলো হচ্ছে 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে, এগুলো হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এবার আসছি 5 মার্কের কোশ্চেনে। দেখো আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে দৃষ্ট বনদেবতা বা বাসন্তী চরিত্র আলোচনা করো। তারপরে এই নাট্যাংশে আত্রেয়ীর ভূমিকা কী, পাঠ্যাংশের নামকরণের সার্থকতা লেখো এবং অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ লেখো। তারপরে লেখো প্রত্যয় থেকে কি রয়েছে, অর্থাৎ গ্রামার থেকে দেখো, ব্যাকরণ থেকে সনন্ত ধাতু কি, সন প্রত্যয়ের প্রয়োগ কখন হয়, সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয়, সবমনা অর্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়, গা শ্রু স্মৃ দৃশ ধাতু সনন্ত হলে ধাতুর উত্তর কোন রূপ হয়, উদাহরণ দাও। প্রত্যয় নির্ণয় করো। জিজ্ঞাসতে সন প্রত্যয়ের প্রধান কাজ কি, সন প্রত্যয় যোগের 3টি শর্ত কি। তারপরে বলা হয়েছে জিঘোৎসতি এবং ব্যুৎপত্তি রূপ কি, জঙন্ত ধাতুর অর্থ কী, কোন ধাতুতে জং প্রত্যয় হয়, কোন ক্ষেত্রে জং হয় না, গণার্থক ধাতুর উত্তর কোন অর্থে জং হয়, উদাহরণ দাও। প্রত্যয় নির্ণয় করো। তারপরে হচ্ছে নিন্দিত ক্রিয়ানুষ্ঠান বোঝালে কোন ধাতুর উত্তর জং হয়, লেখো। তারপরে হচ্ছে নিজন্ত ধাতু কাকে বলে, কোন পদে নিজন্ত ধাতু হয়, নিজন্ত ক্রিয়ায় কতজন কর্তা থাকে, তৎকরতি এরূপ প্রতিবাদীকে উত্তর কোন প্রত্যয় হয়। তারপরে হচ্ছে জবয়তী শব্দের কোন প্রত্যয়ে যোগ হয়েছে, দেখে নাও। পরিমণি মতে স্ত্রী প্রত্যয় কতগুলি, পানিনি মতে স্ত্রী প্রত্যয় কতগুলি। তারপরে দেখো একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও। টাপ প্রত্যয় কোন লিঙ্গে হয়, উদাহরণ দাও। ভার্যা অর্থে মনু শব্দের উত্তর কোন প্রত্যয় হয়, নয়পূর্বক মূল শব্দের উত্তর কোন প্রত্যয় হয়। প্রত্যয় নির্ণয় করো। যশস্করী মেধাবিনী দক্ষিণা শব্দের প্রত্যয় নির্ণয় করো।
তারপরে রি কারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়, ন কারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়, প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে। দেখে নাও সমাসের প্রতি শব্দের অর্থ থাকলে কী রূপ হয়। তারপরে দেখো 25 নম্বর পৃষ্ঠায় কী বলা হয়েছে, কারক বিভক্তি নির্ণয় করো, যেটা তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, 8 থেকেই। কারক কাকে বলে, সম্বোধন পদ কত প্রকার, দেখে নাও। 8 নম্বর 7 নম্বর কোশ্চেন এক ঝলকে দেখে নাও, আস্তে আস্তে স্ক্রল করছি, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, ঠিক আছে। দেখে নাও কোশ্চেনগুলি এক নজরে, 25, 26, 27, 28, 29 সবগুলো আমি মুখে মুখে বলছি না, ঠিক আছে, অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের স্ক্রল করে নিচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। দেখো সম্বন্ধ বা শেষ বোঝাতে কোন বিভক্তি হয়, উদাহরণ দাও। 29 নম্বর। এছাড়া আমাদের অন্যান্য বিষয়ের পিডিএফগুলিও শেয়ার করা হয়েছে, ঠিক আছে, তোমরা চ্যানেল পেজে অবশ্যই দেখে নেবে, প্রত্যেকটি সাবজেক্টের বাংলা, ইংরেজি, তারপরে তোমাদের ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ এডুকেশন, শিক্ষাবিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং এরপর তোমাদের নিউট্রিশন আসতে চলছে, ইভিএস আসবে, ঠিক আছে, এগুলি তোমাদের শীঘ্রই আসছে, ইকোনমিক্স আসছে, সবগুলি তোমরা পেয়ে যাবে, সায়েন্স, আর্টস, বায়োলজি আসছে, ঠিক আছে। দেখে নাও পার্ট 2-এ কী কী রয়েছে, সমাস, সমাস থেকে কী কী কোশ্চেন রয়েছে দেখো। সমাসের ব্যুৎপত্তিগত অর্থ কী, সন্ধিগত পার্থক্য কী, সমস্তবাদ কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস কত প্রকার, কর্মধারায় দ্বিগু সমাস, ঠিক আছে, সমাহার বোঝালে দ্বিগু সমাস কেন, কোন লিঙ্গ হয়, চ শব্দের অর্থ কী, বহুব্রী সমাস কাকে বলে, দেখে নাও, বহুব্রী ব্যাধিকরণ বহুব্রী কী, উদাহরণ দাও, ঠিক আছে। হিস্ট্রি অফ ফিজিক্যাল, দেখো কি বলা হয়েছে, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস্কৃত লিটারেচার অর্থাৎ লৌকিক ও আধুনিক সংস্কৃত ইতিহাসের থেকে গদ্য, দণ্ডী ও বাণভট্টের সাহিত্য কৃতি, এখান থেকে তোমাদের 2 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। গদ্য কাব্য কাকে বলে, দণ্ডির প্রসিদ্ধ দুটি গ্রন্থ কী, কেন দণ্ডিকে অলংকারিক বলা হয়, দণ্ডির একটি অল্প বয়সের ও একটি পরিণত বয়সের রচনার নাম লেখো, দণ্ডির রচনার বৈশিষ্ট্য কী, দশকুমার চরিতম কোন শ্রেণীর গদ্যকাব্য, এটি কয়টি অংশে বিভক্ত, পূর্ব উত্তর পীঠিকায় কয়টি উচ্ছ্বাস আছে, দশকুমার রচিত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাণভট্টের পিতামাতার নাম কি, বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি, বাণভট্টের রচিত 2টি প্রধান গ্রন্থের নাম, কাদম্বরী শব্দের অর্থ কী, এটি কোন ধরনের কাব্য, কাদম্বরী পূর্বভাগ, উত্তরভাগ, কাদম্বরী উত্তর উপজীব্য, সব কিছু রয়েছে দেখো। তিলকমঞ্জরি শব্দের কাব্যের বিষয়বস্তু কী, 4 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। দশকুমার চরিত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও, দণ্ডিন, তবে দণ্ডিন ব্যাখ্যা করো, বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও, হর্ষচরিত বিষয়বস্তু আলোচনা করো, বাণভট্টের রচনা কৌশল সম্পর্কে লেখো, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 5.2 চম্পু, লন চম্পু ও ভারত চম্পু, ঠিক আছে, চম্পু শব্দের অর্থ কী, চম্পু কাব্যের স্বরূপ আলোচনা করো, 2টি চম্পু কাব্যের উল্লেখ করো, রামায়ণ আশ্রিত 2টি চম্পু কাব্যের নামাল্লেখ করো, ইতিহাস আশ্রিত 2টি চম্পু কাব্যের নাম কী, গোপাল চম্পু রচয়িতাকে, গোপাল চম্পুর সঙ্গে গদ্য কাব্যের সম্পর্ক কী, চম্পু কাব্যকে কেন কৃত্রিম কাব্য বলা হয়, ঠিক আছে, চম্পু কাব্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এমন একটি রচনার নাম, নল চম্পুর অপর নাম কী, ঠিক আছে, নল চম্পু কাব্যের উৎকৃষ্টতার কারণ কী, নল চম্পুতে কোন রাজ্যের কীর্তি সমগ্র পৃথিবীকে অলঙ্কিত করেছে, ভারত চম্পুর রচয়িতাকে, এই কাব্যটি কতগুলি স্তবকে বিভক্ত। 25 নম্বর পৃষ্ঠায় দেখে নাও, 4 মার্কের কোশ্চেন জন্য কী বলা হয়েছে, কি বিক্রম ভট্টের সাহিত্যকৃতি আলোচনা করো, নলচম্পু সংক্ষিপ্ত বিবরণ দাও, চম্পু কাব্যের উৎপত্তি বিষয়ে আলোচনা করো, ভারত চম্পুর সংক্ষিপ্ত পরিচয় দাও। 36 নম্বর পৃষ্ঠায় কী বলা হয়েছে দেখো, চরক সংহিতার প্রকৃত রচয়িতাকে, অগ্নিবেশ কী, অগ্নিবেশ তন্ত্র কী, অগ্নিবেশ তন্ত্রের সংস্কারক সাধনকে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে দেখো নিদান স্থান এবং সূত্রস্থানে কোন ব্যাধির লক্ষণ উল্লেখিত, ঠিক আছে। তো তোমরা এর পিডিএফ কীভাবে পাবে তোমাদের বলে দিই, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই দুটোই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু পিডিএফ প্রোভাইড করা হবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। সুশ্রুত সংস্কারক কাকে বলে, কে, সুশ্রুতের পিতা কে ছিলেন, তিনি কার কাছে আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষা লাভ করেন, তারপরে নিদান স্থানের অধ্যায় সংখ্যা কত, শ্মশ্রুতং সংহিতায় বিষ প্রয়োগের চিকিৎসায় কী বলা হয়েছে, শ্মশ্রুত সংহিতায় শল্যতন্ত্র কয়টি ভাগে বিভক্ত, কী কী, তারপর হচ্ছে আয়ুর্বেদের বিদ্যুৎত্রয়ী কারা,
ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও। কোন বেদ থেকে আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি হয়? চরক কোন বিষয়ে বিদগ্ধ ছিলেন? তারপরে দেখো আয়ুর্বেদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অগ্নিবেশ তন্ত্র সম্পর্কে যা জানো লেখো। চরক সংহিতার বিষয়বস্তু আলোচনা করো। আয়ুর্বেদের 8টি অঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। সুশ্রুত সংহিতার প্রতিপাদ্য বিষয় কী কী? সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে দেখো আধুনিক বাঙালি সংস্কৃত সাধক এবং পল্লী সাহিত্যকীর্তি, আধুনিক সংস্কৃত ইতিহাস। এখান থেকে 2 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও এক নজরে। কী কী কোশ্চেন? আধুনিক সংস্কৃত সাহিত্যের সমৃদ্ধিকাল উল্লেখ করো। আধুনিক যুগের কয়েকজন উল্লেখযোগ্য সংস্কৃত সাধকের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের পিতা এবং মাতার নাম কি? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের প্রণীত 4টি নাটকের নাম লেখো। কে কেন গোল্ডেন পিচার বা স্বর্ণকলম পুরস্কার পেয়েছিলেন? ননা বিরাতনম এরূপ নামকরণের অর্থ কী? বুড়োদা কে? তাকে কেন এই অভিধায় অভিহিত করা হয়? অৎকিম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কাব্যনির্ঝরী কে? তারপরে এই গ্রন্থের জন্য কে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? তারপরে দেখো কি রয়েছে। সীতানাথ আচার্য পরিণীত প্রথম কাব্যগ্রন্থ কি? এই কাব্যে কয়েকটি কবিতা বিদ্যমান? তারপরে বলা হয়েছে কি এর রচনা কি? এটি কি ধরনের কাব্য? কাতং শুভে কাব্যের বিষয়বস্তু কি? দেখে নাও। তারাপদ ভট্টাচার্যের পিতামাতার নাম কি? তারাপদ ভট্টাচার্যের গল্প সংকলনের নাম কি? কবে প্রকাশিত হয়? শৈবলী নামক ছোট গল্পের রচয়িতাকে? কোন মূল গ্রন্থের অন্তর্গত? দেখে নাও। মৈত্রেয়ী গল্পের নায়ককে বা নায়িকার নাম উল্লেখ করো। ঠিক আছে। তারপরে দেখো নাও আরও অন্যান্য সাবজেক্ট আমরা দিয়েছি। পট কাষ্টিকা রচনাকার বা কে রচনা করেন? কলাপিকা কি? এতে কতগুলি কবিতা বিদ্যমান? আমি স্কিপ করে বলছি, কিন্তু তোমরা সম্পূর্ণ দেখে নাও। ঠিক আছে, একদম আমি স্ক্রল করছি, দেখে নাও তোমরা সম্পূর্ণ। ঠিক আছে, এই দেখে নাও, সম্পূর্ণ দেখে নেবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নাগ্নিস্তরম কার লেখা। তারপরে হচ্ছে দেখো 4 মার্কের কোশ্চেনগুলি কী বলা হয়েছে। ধরিত্রীপতি নির্বাচনম এর রচয়িতাকে, এর বিষয়বস্তু লেখো। আধুনিক সংস্কৃত ইতিহাসে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। সংস্কৃত সাধক সীতানাথ আচার্য বিরচিত 2টি গীতিকাব্য সম্পর্কে লেখো। তারপর বলা হয়েছে দেখো গৌরীনাথ চরিতম কাব্যটির রচনার প্রেক্ষাপট লেখো। এখানে কী কী বিষয় বর্ণিত হয়েছে। ছোট গল্পকার হিসেবে তারাপদ ভট্টাচার্যের অবদান লেখো। তারাপদ ভট্টাচার্য প্রণীত 2টি হাস্য রসাত্মক গল্পের সম্পর্কে লেখো। রসাত্মক গল্পের স্বতন্ত্র লেখো। লেখছে আধুনিক সংস্কৃত সাহিত্যকর্মে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান আলোচনা করো। ঠিক আছে, দেখে নাও, একে একে সম্পূর্ণ বললাম আমি। ঠিক আছে, এই 43 পৃষ্ঠা এই ছিল তোমাদের সংস্কৃত মডেল কোশ্চেন পেপার। বেশি কোশ্চেন নাই, তোমরা তাড়াতাড়ি রেডি করে নাও। আশা করি এর মধ্যে থেকে অনেকই কোশ্চেন তোমাদের রেডি রয়েছে। ঠিক আছে, এবং তাড়াতাড়ি যেগুলো তোমাদের জানা নেই তাড়াতাড়ি সলভ করে নাও। এখান থেকে তোমরা কমন পাবে আশা করি। ঠিক আছে, কারণ এর বাইরে আর কোশ্চেন হওয়ার কথাই নেই, কারণ কোনা থেকে কোশ্চেন দেওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপারে, যে কোনো সাবজেক্ট হোক। অন্যান্য সাবজেক্টগুলি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো এই ছিল। তো সমস্ত পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা আর কোন পিডিএফ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।